আমাদের সবার অত্যন্ত শ্রদ্ধেয় মলয়দা, আমাদের খুব প্রিয় শান্তনু বাবু আছেন কলকাতা পুলিশের, তরুণদা হাইকোর্ট ক্লাব থেকে সিইবিতে রিপ্রেজেন্ট করেন, হাইকোর্ট ক্লাবের খুব অ্যাক্টিভ মেম্বার। মঞ্চে অনেকেই ছিল, এখন বোধহয় সবাই নেমে গেছে, আমি দেখতে পাচ্ছি না কাউকে। তো সিইবি থেকে যারা এসছেন, সিইবির বিভিন্ন ক্লাবের বিভিন্ন সদস্যরা, আমি কাউকে দেখতে পাচ্ছি। হাইকোর্ট ক্লাবের এই ফেলিসিটেশনটা কিছুটা হাইকোর্টের মতনই আর কি, মানে সবাই খুব কাছাকাছি থাকে জাজের। হ্যাঁ, তো এখানেও তাই আর কি, তাই সবাই খুব কাছাকাছি আছে, তাই সবাইকে আমি দেখতে পাচ্ছি না। সিইবির যারা এখানে আছেন সদস্য, তারা হাইকোর্ট ক্লাবের অনেকে আছে, জাজ আছে, হাইকোর্ট টিমের সদস্যরা আছে। আমি তরুণদাকে, মলয়দাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাকে ফেলিসিটেট করার জন্য। আমি তরুণদা করেছিলাম, তরুণদা এখন আর ফেলিসিটেশন দরকার নেই, কারণ আমি তো এখন আর আগের মতো 105 উইকেট খুব নিই না, কারণ আমার খেলার সময় শেষ। কিন্তু তরুণদা খুব অ্যাক্টিভ সিইবিতে, তাই তরুণদা বললেন যে হাইকোর্ট ক্লাবের তরফ থেকে ওনারা সম্মান দিতে চাইলাম, তাহলে আমি নিশ্চয়ই আসবো। শুধু তরুণ, যখন আমি সিইবি থেকে বেরিয়ে এখানে ঢুকছিলাম, আমি ওই হুড খোলা গাড়িটা দেখলাম। তরুণদা, তুমি হুড খোলা গাড়িটা কেন ব্যবস্থা করলে? আমি লাস্ট হুড খোলা গাড়িতে উঠেছিল 1996 সালে। 1996 সালে যখন আমি প্রথম দুটো টেস্টের দুটো সেঞ্চুরি করি, তো আমাকে আমার পাড়ার কয়েকজন লোকেরা আমাকে ফোন করে বললো যে দেখো, এরকম তো আগে কখনো হয়নি, তা তুমি যখন কলকাতা এয়ারপোর্টে নামবে, তা আমি হুড খোলা গাড়িটা এয়ারপোর্টে নিয়ে আসবো। বললাম ঠিক আছে, তুমি জানতে পারবে না আমি কোন ডেটে নামবো, কারণ আমি হুডখোলা গাড়িতে উঠবো না। আমি আমার গাড়িতে উঠে, আমি খুব সাধারণ মানুষ, আমি উঠে বাড়ি চলে যাব। আমার এই হুডখোলা গাড়িটারই পছন্দ নয়। তাই আজকে তরুণদার এই হুডখোলা গাড়ি আর ব্যান্ড পার্টি থেকে আমার 1996 সালের কথা মনে পড়ে গেল। তরুণদাকে আমার অনেক ভালোবাসা। তরুণদা খুব খাটে, আমি দেখেছি হাইকোর্ট ক্লাবের বিভিন্ন প্রোগ্রামে। হাইকোর্ট ক্লাব নিয়ে খুব প্যাশনেট। আর মলয়দাকে একদম নিজের বাবার মতো শ্রদ্ধা করেন, আমি দেখেছি। এখানে শান্তনুদা আছেন, শান্তনুদার সঙ্গে আগে অত ক্লোজভাবে আলাপ হয়নি, দূর থেকে দেখতাম, কিন্তু এই খেলার দরুন শান্তনুদার সাথে সিইবির সম্পর্ক, আমার সম্পর্ক আরও নিবিড় হয়েছে। আর এটা একটা খুব সুন্দর রিলেশনশিপ তৈরি হয়েছে শান্তনুদার সাথে। উনি পুলিশে কাজ করেন, কিন্তু ওনার চিন্তাধারা, হাবভাব, ওনার সমস্ত কিছু খেলার মাঠের মানুষের মতো। এখানে সৌরভ ছিল, আমি জানি না সৌরভ বোধহয় স্টেজটা ভেঙে যাওয়ার ভয় নেমে গেছে। ঠিক কাজই করেছে, কারণ আমিও যখন উঠলাম তখন তরুণদাকে বললাম যে স্টেজটা ভেঙে যাবে, মলয়দা আছেন, অনেক সিনিয়র মানুষ, আপনি কিছু লোককে নামিয়ে দিন। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ তরুণদাকে। বেশি আমার বলার কিছু নেই। খেলাধুলোর সাথে বহুদিন ধরে যুক্ত, ছোটোবেলা থেকে, 14 বছর বয়স থেকে জুনিয়র ক্রিকেট, সিনিয়র ক্রিকেট, বাংলা, ইন্ডিয়া, KKR, ওয়ার্ল্ড 11, এশিয়া 11, সিইবি প্রেসিডেন্ট, BCCI প্রেসিডেন্ট। তো বিভিন্ন সময় বিভিন্ন রোলে খেলার সঙ্গে যুক্ত হয়েছি, আর এই সমস্ত কিছু খেলার জন্য। তাই আপনাদের অনেক শুভেচ্ছা, কারণ আপনাদের সবসময় শুভেচ্ছা দিই, কারণ আপনারা সোসাইটিতে খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেন। এই যে সোসাইটির সুস্থতা, সোসাইটির নর্মালসি, সোসাইটিতে ডিসিপ্লিন, এই হাইকোর্ট ক্লাব নয়, হাইকোর্টের সমস্ত লয়ার, ব্যারিস্টার, জাজেদের উপরেই নির্ভর করে। তাই সোসাইটিতে আপনাদের রোল খুব ইম্পর্টেন্ট, আর বছরের পর বছর আপনাদের রোল আপনারা করে যান। তাই বেশি সময় নেব না। আগে অনেক বৃষ্টি পড়েছে, আমাকে তরুণদা বললেন যে বৃষ্টি পড়েছে, কিছু লোক আসতে পারেনি, খুব ভালো হয়েছে, নাহলে তরুণদা এখানে জায়গা দিতে পারতেন না। হ্যাঁ, তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর তরুণদাকে আমার অনেক 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 শুভেচ্ছা। তরুণদা ভালো থাকুক, মলয়দা ভালো থাকুক, শান্তনুদা ভালো থাকুক, সৌরভ আছে এখানে, সৌরভ ভালো থাকুক, আর সিইবির সমস্ত সদস্যরা যারা এখানে এসেছেন, সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ আর প্রণাম। আপনাদের সবাইকে